আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওয়াদা কখনো ভঙ্গ হয় না, আমার প্রতিশ্রুতি কখনো ভেঙে যায় না। আমার ওয়াদা, আমার প্রতিশ্রুতি আমি আল্লাহ কোনো দিনের জন্য অস্বীকার করি না। যেখানে যার জন্য যতটা আমি আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছি সেটা অবশ্যই তারা পেয়ে যাবে। রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, এই জান্নাতের যারা প্রত্যাশী, এই জান্নাতে যাওয়ার নেশায় যারা উন্মাদ হয়েছে, আমি আল্লাহ তাদের জন্য বলছি, ওরা যদি সত্যি সত্যি আমার দয়ার জান্নাতে যেতে চায়, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি, ওদের জীবনে প্রচন্ড ভয় লাগতে পারে, ওয়াল জুই, ওদের জীবনে প্রচন্ড খাবার কষ্ট হতে পারে, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, অর্থ সম্পদের প্রচন্ড ক্ষয়ক্ষতি হতে পারে, ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ওদের দেহের উপরে জুলুম অত্যাচার আসতে পারে, ওদের চাষাবাদের ফসলের ক্ষতি হতে পারে। এই পাঁচটা ক্ষতি ওভারটেক করে, এই পাঁচটা ক্ষতি ওভারকাম করে তবে তো আল্লাহ পাকের জান্নাতের দুয়ার। জান্নাতটা খুব সোজা সাপটা না। আর আজকে যত সুন্দর সাজানো গোছানো, ফুল দিয়ে, লাইট দিয়ে, কাপড় চোপড় দিয়ে কি সুন্দর করে একটা দারুণ সুন্দর সাজানো গোছানো মজলিস। 1400 বছর আগে এই কোরআন আর এই ইসলাম কিন্তু এই রকম সাজানো গোছানো মতো বরের চেহারা নিয়ে কোরআন আমাদের কাছে আসেনি। কোরআন এসেছে কিন্তু 1400 বছর ইতিহাসের ইমানদার মুসলমানদের অর্থ আর রক্তের স্রোতে ভেসে তবে কোরআন বাড়বেড়িয়াতে এসেছে। এত সাজানো গোছানো তোষকে বসে কোরআন আমাদের কাছে আসে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগতভাবে তিনি অত্যন্ত গরীব ছিলেন। তিনি জন্মগ্রহণ করবার পূর্বে আব্বা ইন্তেকাল করেছেন। জন্মগ্রহণ করবার পরে 4 বছর বয়সে মা দুনিয়া ছেড়ে বিদায় গ্রহণ করলেন। তাহলে যে মানুষটা জন্ম নেবার 4 মাস আগে আব্বা ইন্তেকাল করেছেন, জন্ম নেবার 6 বছর পরেতে মা দুনিয়া ছেড়ে বিদায় গ্রহণ করলেন। এই মানুষ এই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার সম্পর্কে আল্লাহ পাক স্বয়ং কোরআনের ভিতরে বলেছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান, আলাম ইয়াজিদিকা, ও নবী আমি আল্লাহ কি আপনাকে দেখতে পাইনি? এমন অবস্থায়, এমন একটা অবস্থায়, এমন হালাতে আপনাকে দেখেছিলাম ইয়াতীমান, যেদিন আপনি বিশ্ব সেরা বড় এতিম ছিলেন, যেদিন আপনি বড় গরীব, বড় অসহায় ছিলেন, গোটা বিশ্বের ভিতরে আপনি সেরা এতিম, আপনি সেরা গরীব ছিলেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আপনার পাশে দাঁড়িয়ে আমি আল্লাহই তো আপনার অভিভাবক হয়েছিলাম। বিরাট বিরাট কষ্ট হয় নবীকে এতিম বললেও নাকি ঈমান যাবে। হায়রে পড়া কপাল। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে হাদিস আর কোরআন যাবে কোথায়? হাদিস আর কোরআন দাঁড়াবে কোথায়? এ কোরআন তো আল্লাহ আসমানে দেওয়ার কথা বলেছিলেন, এ কোরআন তো আল্লাহ জমিনে নাজিলের কথা বলেছিলেন, এ কোরআন তো আল্লাহ পাহাড়ে নাজিলের কথা বলেছিলেন। আসমান, জমিন, পাহাড় এরা সবাই যখন অস্বীকার করলো, দুর্বলতা প্রকাশ করলো যে আমরা পারবো না, আমাদের দ্বারাই হবে না, ওয়াহামালাহাল ইনসান, মানুষ তখন দুপায়ে গিয়ে বলেছিলেন আপনার কোরআন বহন করার জন্য আমরাই যথেষ্ট আছি। সুবহানাল্লাহ। যে মানুষ কোরআন আল্লাহর কাছে চেয়ে নিলেন, সেই মানুষ কোরআনের এই আয়াত এইভাবে অস্বীকার করতে পারে? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান, হে নবী আপনি অন্ধকারে ছিলেন, চারিদিকে আপনি অন্ধকার দেখছিলেন, পা বাড়ানোর কোনো জায়গা পাচ্ছিলেন না,
গভীর অন্ধকারে আপনি এগিয়ে যাওয়ার কোনো পথ পাচ্ছিলেন না। ফাহাদা, আমি আল্লাহই আপনাকে সেদিন পথ দেখিয়েছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফ থেকে এই আয়াতগুলো কি কেটে বাদ দিতে হবে? নবীকে এতিম বলা যাবে না, এগুলো বাদ দিতে হবে। নবীকে গরিব বলা যাবে না, এগুলো বাদ দিতে হবে। তাহলে নবী কি টাটা বিল্ডার, রিলায়েন্স গোয়েঙ্কার মালিক ছিলেন? আর এত কোটি কোটি টাকার মালিক যদি হবেন, তাহলে নবীর চুলায় বছরের মাসের পর মাস আগুন জ্বলতো না কেন? নবী আমার ইফতার করবেন, রমজান মাসে তিনি ইফতার করবেন, বাড়িতে ইফতার করে মসজিদে নামাজ পড়তে যাবেন। নবী আমার আয়েশাকে ডেকে বললেন, আয়েশা আজকে ইফতারের কি ব্যবস্থা আছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটা পিরিচে একটা খাজুর রেখে আর একটা পিরিচ দিয়ে ঢাকনা দিলেন। পিরিচ দিয়ে ঢাকনা দিয়ে রাসূলুল্লাহর সামনে রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার জন্য এটাই ইফতারের ব্যবস্থা। নবী আমার সেটা উল্টে দেখলেন, পিরিচ রয়েছে একটা মাত্র খেজুর। ইফতার করতে যাবেন, হঠাৎ করে আয়েশা সিদ্দিকা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে বাড়িতে যে কটা খেজুর ছিল, বাড়ির সব সদস্য বুবুরা আপনি মিলে সবার ভাগে একটা করে খেজুর পড়েছে। আপনার ভাগে একটা খেজুর, আমাদের ভাগে একটা খেজুর। ইয়া রাসূলুল্লাহ, ইফতার করার সময়তে এই খেজুরটা যেন সব খেয়ে ফেলবেন না, অর্ধেকটা খেজুর এখন ইফতার করো না, বাকি অর্ধেকটা সেহরি করার জন্য রেখে দেবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুজাহিদে মিল্লাত মুফতি আব্দুল মতিন সাহেব হুজুর, সেহরির জন্য কিন্তু নারায়ে তাকবীর, সেহরির জন্য আর নেই। এই একটা খেজুর দিয়ে অর্ধেকটা খেতে হবে আর একটা রেখে দিতে হবে সেহরি করার জন্য। আমরা যে ইফতার খাই, মাঝ বয়সের বীরের যদি লাভ করে পার হতে বলি, বীরের রিস্ক নেবে না। ইফতারের যা টাল, রাসূল এক খেজুরের অর্ধেক দিয়ে ইফতার করেছে, অর্ধেক দিয়ে সেহরি করেছে। সাওমে বিসাল। হযরত আবু হুরায়রা বর্ণনা করে বললেন, আমি রাসূলুল্লাহর কাছে বলতে শুনেছি, নবী আমার সারা দিন রোজা করেছেন, সারা দিন তিনি রোজা করেছেন। সন্ধ্যাবেলা ইফতার চাইলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইফতারের কোনো ব্যবস্থা করতে পারিনি। নবী আমার ইফতার না করি মসজিদে নববীতে চলে গেলেন, নামাজ পড়লেন। রাত্রিবেলাতে সেহরি করার সময় বললেন, আয়েশা রে, আজকে বাড়িতে সেহরি করার জন্য কি ব্যবস্থা আছে? আয়েশা বললেন, কোনো উপায় নেই, কিছুই ব্যবস্থা করতে পারিনি। নবী আমার পরের দিন রোজা রাখলেন, দ্বিতীয় দিন ইফতার করতে বসলেন। ইফতার করার সময় কিছু পেলেন না, সেহরির সময় কিছু পেলেন না। নবী আবার বললেন, আয়েশা রে, পরপর দুটো দিন পেরিয়ে গেল, না ইফতারির কোনো খাবার পেয়েছি, না সেহরির কোনো খাবার পেয়েছি। কোনো খাবার যখন তিনি পেলেন না, পানিও তিনি পান করেননি। আজও পানি পান করেননি, কালকেও পানি পান করেননি। তৃতীয় দিন রোজা করেছেন, না ইফতার মিলেছে না সেহরি মিলেছে, দুঃখ করে তিনি পানিও পান করেননি। চতুর্থ দিন একই অবস্থায় কাটল। একভাবে যেতে যেতে পাঁচটা দিন রাসূলুল্লাহ বিনা ইফতার, বিনা সেহরিতে, ইফতার এবং সেহরি ছাড়াই ধারাবাহিকভাবে পাঁচটা রোজা করেছেন, তবুও তিনি রোজা কামাই করেননি। নারায়ে তাকবীর। রাসূলুল্লাহ যদি খুব ধনী ধনকুবের হতেন, তাহলে তো এটা আত্মহননের পথ, যে খাবার থাকতেও না খেয়ে জানে কষ্ট দেওয়া, এটা তো হারাম। কারোর বাড়িতে হালাল মাল আছে, কিন্তু না খেয়ে খেয়ে নিজের জানকে কষ্ট দিচ্ছে, এইভাবে যদি মরে, ওটা তো আত্মহত্যার করা। যদি বাড়িতে হালাল মাল নাও থাকে, তবু জীবনে প্রাণে বাঁচার মতো এক লোকমা হারাম খাদ্য খেয়ে হালাল খাদ্য সন্ধানের পরামর্শ আছে, তবুও হারাম খেতে হবে একগাল। জানে অতিরিক্ত কষ্ট দেওয়াটাও তো হারাম। রাসূলুল্লাহ পরপর 5টি রোজা করলেন, না খেজুর খেয়েছেন না পানি খেয়েছেন। এই রোজাটাকে বলা হয় সাওমে বিসাল। তিনি কি টাটা বিল্লার মালিক ছিলেন? আরে আজকে দুনিয়াতে যারা গরিব আছে, এদের বুকের ধড়কন
যে রাসূলুল্লাহকে আল্লাহ গরীব করে পাঠিয়েছিলেন, আমি আর কিছু পারি আর না পারি, তো আমি তো নবীর দলেই আছি, তাই না? গরীব মানুষদের বুকের পাহাড় সমান শক্তি ধরে গরীবেরা। নবী আমার হাদিস শরীফে বলেছেন, রাসূলুল্লাহ হাদিস শরীফে বলেছেন, ও বাবা বাবা সাহাবী, আমি এই দোয়া করা পছন্দ করি। সাহাবীরা বললেন, বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, আল্লাহুম্মা হিনি মিসকিনান, ও আল্লাহ তুমি আমাকে মিসকিন হালাতে বাঁচিয়ে রাখো। ওয়া আমিতনি মিসকিনান, আল্লাহ তুমি আমাকে মিসকিন হালাতে মওত দান করো। ওয়া হাসরুনি ফি জুমারাতিল মাসাকিন, ময়দানে মাশরের কঠিন সময় আল্লাহ যেদিন কেউ কারোর হবে না, সেই দিন আমি মুহাম্মদকে দুনিয়ার গরীব মিসকিন এতিম অসহায় গরীব মানুষের সঙ্গে আমার হাসর করিও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেছেন, আল্লাহ গরীব হালাতে বেঁচে থাকি, গরীব হালাতে মরি, আর যেন গরীবের সঙ্গে আমার হাসর হয়। বড় লোকরা যেন আবার রেগে না যায়। বড় লোকরা জান্নাতে যাবে, তবে 500 বছর হিসেব ঠেলে। গরিবের দোকানও ছোট, জমা খরচের খাতাও ছোট, যার ব্যবসা যত বড় তার খাতাও তত বড়। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যেদিন ইন্তেকাল করবেন, ইন্তেকালের সময় একেবারেই আসন্ন, সঙ্গে আলী রয়েছেন। নবী আমার আলীকে ইশারা করে বললেন, আলী তোমার আম্মাজি কোথায় রয়েছেন, একটা বারের জন্য ডেকে দাও। হযরত আলী ছুটে যেয়ে আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে আনলেন। রাসূলুল্লাহ ইশারা করলেন, আম্মাজি আয়েশা সিদ্দিকা নিজের রাসূলুল্লাহর মুখের কাছে দিলেন। নবী আমার বললেন, আয়েশা রে, ও আয়েশা শোনো শোনো, গত কয়েকদিন পূর্বে এই মদিনার বাইরে থেকে কোন একজন ব্যক্তি এসে আমাকে ছোট্ট একটা সোনার মেডেল উপহার দিয়েছিল। আমি বড় গরীব বলে আমার সংসার চালাবার জন্য কোন একজন সোনার মেডেল আমায় উপহার দিয়েছিলেন। আয়েশা মেডেলটা কোথায় রয়েছে বার করো। নবী আমার বললেন, আয়েশা সিদ্দিকা ওটা বার করে আনলেন। নবী হাতে করে ধরে আলীর হস্তে তুলে দিয়ে বললেন, বাবা আলী যাও, ছুটে চলে যাও মদিনাতুল মুনাওয়ারাতে। টাকার অভাবে যারা খাবার কষ্ট পাচ্ছে, পয়সার অভাবে যারা ঘর বাড়ি বানতে পারে না, অর্থের অভাবে যারা চিকিৎসার ওষুধ কিনতে পারে না, অর্থের অভাবে যারা গরিবের বাচ্চাদের বিবাহ দিতে পারে না, ও বাবা আলী মদিনার অলিতে গলিতে সংবাদ দিয়ে এসো, ওরা আমার কাছে চলে আসবে। তোমাকে দায়িত্ব দিলাম, এই সোনার টুকরোটা কেটে 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 ওই গরিব দুস্থদের মাঝে বিতরণ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শারীরিক এই অবস্থা, এই অবস্থার ভিতরে আপনার এখন এই গল্প। হুজুর আপনি যখন বলেছেন আমরা সোনাটা দানই করে দেব, কিন্তু আমি এখন আর বাইরে যাব না। হুজুর আপনার কখন কি ঘটে যায়, আমাকে অনুমতিটা দিন, আপনার মুখের কাছেই বাকি টাইমটা কাটাই। রাসূল বললেন, না, চলে যাবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, বাবা আলী আমি তামাম জীবন আল্লাহর কাছে এই দোয়া করে এসেছি, তামাম জীবন ধরে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহুম্মা হিয়িনি মিসকিনানা, আল্লাহ তুমি আমাকে গরীব করে বাঁচিয়ে রাখো। ওয়া আমিতনি মিসকিনানা, আল্লাহ তুমি আমাকে মিসকিন হালাতে মওত দাও। ওয়াশরুনি ফি জুমারাতিল মাসাকিনা, ময়দানে মাশরে আল্লাহ তুমি আমাকে গরীব মিসকিনের সঙ্গে হাসর করিও। ও বাবা আলী তুমি ভালো তামাম জীবন আল্লাহর কাছে আমি গরীবতা জীবন পছন্দ করেছি। আল্লাহ আমাকে ওহদ পাহাড় সোনার বানিয়ে দেওয়ার কথা বলেছিলেন। আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ সোনার পাহাড় নিয়ে আমি মুহাম্মাদের কি কাজে লাগবে? আল্লাহ আপনি যদি আমায় সন্তুষ্ট করতে চান, আপনি যদি আপনার মুহাম্মাদকে খুশি করতে চান, দুনিয়ার সোনার ওহদ পাহাড়টাকে
সোনার বানিয়ে দিলে আমি মুহাম্মদ সন্তুষ্ট হব না আল্লাহ। আমার প্রতিবেশী যারা কলমা পড়ে না, আমার প্রতিবেশীরা মদ্যপান করে, আমার দেশের জনগণ ইমানের কলমা পড়ে না, যারা জাহান্নামের খোরাক হয়ে যাচ্ছে আল্লাহ, আমাকে যদি আপনি সন্তুষ্ট করতে চান, আমায় যদি আপনি রাজি করতে চান আল্লাহ, আমার দেশের জনগণদেরকে ইমানের কলমা নসিব করে দিন। ওরা যদি মুসলমান হয়ে যায়, ওরা যদি মদ খাওয়াটা বন্ধ করে, ওরা যদি চুরি ডাকাতিটা বন্ধ করে দেয়, ওরা যদি হালাল পয়সা রোজগার করে, ওরা যদি জেনাবে বিচার বন্ধ করে দিয়ে ঈমান আর ইসলামটা যদি গ্রহণ করে নেয়, ময়দানে মাশারের বিচার অন্তে আমি ওদের সঙ্গে করে নিয়ে তোমার দয়ার জান্নাতে যেতে পারবো। রব্বুল আলামিন আমার দেশের জনগণ ইসলাম ছাড়া হওয়ার কারণে, কোরআন থেকে দূরে সরে থাকার কারণে ওরা জাহান্নামের আগুনে পুড়বে। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সোনার কাঠে শুয়ে কি করে সুখ ভোগ করতে পারি? আমি মুহাম্মদকে যদি সন্তুষ্ট করতে চান, দুনিয়ার অর্থবিত্ত সোনা দানা আমার দিতে হবে না আল্লাহ, আমার দেশবাসীর জন্য হেদায়েত তাদের নসিবে কবুল করে দিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ ওদেরকে জান্নাতের রাস্তাটা খুলে দিন। টাকা পয়সা জমিদারি দিয়ে আমি মুহাম্মদ সন্তুষ্ট না, ওরা জান্নাতি হলে এতেই আমার রেজামন্দি, আমি খুব সন্তুষ্ট। নবী আমার বললেন, বাবা আলী এই সোনাটা আমার ঘরে থাকবে। तमाम জীবন আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমাকে গরিব হালাতে বাঁচাও, আল্লাহ আমাকে গরিব করে গরিব অবস্থায় মরণ দাও, আর আমি মুহাম্মদ চলে যাব, আমি মুহাম্মদ দুনিয়া ছেড়ে বিদায় নেব, অথচ আমার ঘরে সোনার মেডেল থাকবে। তাহলে আমার तमाम জীবনের দোয়া চাওয়া আল্লাহর সঙ্গে তো দ্বিচারিতা করা হবে। আমার ঘরে সোনা থাকবে, এমন অবস্থায় আমি মুহাম্মদ ইন্তেকাল করতে চাই না। বাবা আলী তুমি এক্ষুনি এই সোনাগুলো বিতরণ করে দাও, গরিব দুস্থদেরকে দান করে দাও। তুমি এইগুলো দান করার পরে তবেই তো আমি মুহাম্মদ শান্তির সঙ্গে ইন্তেকাল করতে পারবো। সুবহানাল্লাহ, নারে তাকবীর। পুরোটাই দান করে দিলেন, কিছু বাড়ি থাকলো না। তারপরে নবীর ইন্তেকাল হলো। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা একেবারেই দুর্বল জায়গায় নই, আমরা একেবারেই হেলো ফেলো আর ছেলে খেলা করতে আসিনি, আমরা একেবারেই জানা বোঝা মোটি জানি না বললে ভুল হবে। মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলামা তার দামান আমরা ধরে থাকি, তার আদর্শ বুকের মাঝখানে আঁকড়ে ধরে থাকি, তার জীবনটাকে ফলো করার চেষ্টা করি। তার অন্য কোনো কারণ ছিল না। রাসূলুল্লাহর আদর্শের সঙ্গে ফুরফুরা বিশ্বাস কিবলার আদর্শের যথেষ্ট পরিমাণ আমরা মিল খুঁজে পাই। বিশ্বাস কিবলা ফুরফুরা শরীফের দরবারে বসে রয়েছেন, বাংলাদেশের কিছু মেহমান আসছেন। সন্ধ্যাবেলাতে মশার কামড়ে সবাই যখন ছটফট করছেন, মশার কামড়ে অস্থির। মুরিদরা বললেন, হুজুর কিছু যদি আপনি মনে না করেন, আমরা আমাদের গাঁটির টাকা দিয়ে আপনার জন্য একটা মশারি কিনে দিই, আপনি একটু মশারির ভিতর আরাম করে বসতে পারবেন। পিসাব কেবলা বললেন, বাবা আবু বকরের রক্ত মশাই খেলে ইসলামের কোনো ক্ষতি হবে না, আবু বকরের দু ফোঁটা রক্ত যদি নষ্ট হয়ে যায় ইসলাম ক্ষতিগ্রস্ত হবে না বাবা। কিন্তু বাংলার প্রান্ত প্রান্ত থেকে গরিব মধ্যবিত্ত এতিম মিসকিনদের ঘরের অনেক বাচ্চার বাবা মারা আমার কাছে দিনের শিক্ষা নেবার জন্য লিল্লাহিয়াত রোডে হোস্টেলে ভর্তি করা হয়েছে। আমি আবু বকর আজকে রাত্রি বেলাতে মাদ্রাসার বাচ্চাগুলোর খাবারের ব্যবস্থা করতে পারিনি, তাদের জন্য আজকে হোস্টেলে চালির ব্যবস্থা করতে পারিনি বাবা। যে টাকা দিয়ে আমার মশারির ব্যবস্থা করবে, ওই টাকা দিয়ে আমার মশারি কিনতে হবে না, মাদ্রাসার বাচ্চাগুলোর রাতের খাওয়ানোর জন্য 10টা কেজি চালের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ, নারে তাকবীর। মুজাদ্দিদুজ্জামানের হক সিলসিলা, মুজাদ্দিদুজ্জামানের হক সিলসিলা, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত, বাগবেড়িয়া হালিমাতুস সাদিয়া বালিকা মাদ্রাসা, মুজাহিদে মিল্লাত মুফতি আব্দুল মতিন সাহেব, বাগবেড়িয়া গ্রামবাসী বৃন্দ, দাতাগণ, আগত মেহমানে কেরাম,
নারায়ে তাকবীর। প্রিয় শ্রোতামণ্ডলী, পীর সাহেব কেবলা বলেছিলেন আমার দেহের যত্ন করতে হবে না। রাসূলুল্লাহর মেহমান, দ্বীনের পথের মেহমান, মাদ্রাসার বাচ্চাগুলোর জন্য রাত্রে চালের ব্যবস্থা করে দাও। যেমন পীর সাহেব ছিলেন তেমনি তার শাগরেদ ছিলেন আল্লামা রুহুল আমিন রাহমাহুল্লাহ। তিনি কলকাতার একে ফজলুল হকের পাক সার্কাসের ঘরে ইন্তেকাল করলেন। মেজলা হুজুর পীর কেবলা খবর পেয়ে পাক সার্কাসে চলে গেলেন। পাক সার্কাস ময়দানে তার যোহর বাদ জানাজা নামাজ পড়া হলো। মেজ হুজুর কেবলা বললেন, বাবা আমি খুব ব্যস্ত মানুষ, বসিরহাট পূর্বরা থেকে বসিরহাট পর্যন্ত হয়তো যেতে পারবো না, ওখানে একটা জামাত হয়ে গেল। এবারে হুজুরের লাশ মোবারক গাড়ি ভাড়া করে পূর্বরা থেকে আপনার কলকাতা থেকে বসিরহাটে নিয়ে যাওয়া হলো। তখনকার দিনের 10টা টাকা গাড়ি ভাড়া ছিল। আল্লাহ হুজুরের লাশ হুজুরের বাড়িতে চলে গেছে। 10টা টাকা গাড়ি ভাড়া দেওয়ার মতন অর্থ বাড়ির কোথাও পাওয়া গেল না। হুজুরের জামার পকেটে পাওয়া গেল না, ড্রয়ার খুলে পাওয়া গেল না, আলমারি খুলে পাওয়া গেল না। আম্মাজিকে জিজ্ঞেস করা হলো, কেন লাশ বাড়িতে এসেছে, 10টা টাকা গাড়ি ভাড়া দিতে হবে, অর্থ কোথায়? হুজুরের আম্মাজি বললেন, আমার জানা মতে আমার স্বামী আল্লামা রুহুল আমিন আমার বাড়িতে 2 টাকা রেখে জানলাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বসিরহাট হুজুর ইন্তেকাল করেছেন, জনগণের টাকা তুলে তার গাড়ি ভাড়া দিতে হয়েছে। দাদা হুজুরের গায়ে মশা কামড়ানোর মশারি কিনে দিতে চেয়েছিলেন। পীর সাহেব কেবলা সে টাকা মাদ্রাসার বাচ্চাদের দান সাদকা করতে বলেছেন। রাসূলুল্লাহর বাড়ি সোনার মেডেল ছিল, নবী আমার সেটা দান করে তবে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। জান্নাতটা কি খুব আরামায়েশের ভোগ বিলাসের চাদর দিয়ে ঢাকা আছে জান্নাত। অনেক পরীক্ষা, অনেক ত্যাগ, অনেক সাধনা, অনেক কোরবানি, অনেক অর্থ, অনেক জীবন আর অনেক রক্ত দিয়ে ওই পর্দা ছিঁড়ে তবে জান্নাতের সুখ ভোগ করতে হয়। প্রিয় শ্রোতামণ্ডলী, আল্লাহ পাকের কোরআনের ভিতরে আমার আল্লাহ নিজেই যখন বলেছেন ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী, ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী, যে সমস্ত ঈমানদার বান্দারা তার জান এবং মাল, জীবন এবং অর্থ এই দুটোই যারা আল্লাহর খাতায় বিক্রি করেছে, আমি আল্লাহ তাদের জন্য তাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ আমার জান্নাত তাদের কাছে, আমার জান্নাত শুধুমাত্র তাদের কাছে বিক্রি হবে। নরেন্দ্র মোদির কাছে আল্লাহ জান্নাত কখনো বিক্রি হবে না। টাটা, বিড়লা, রিলায়েন্স, গোয়েঙ্কা, আদানি, আম্বানিদের কাছে আল্লাহর জান্নাত বিক্রি করা হবে না। পৃথিবীর যত কোটি টাকাই তারা খরচ করুক না কেন, আসলে ঈমানদার ব্যক্তি ছাড়া আল্লাহ জান্নাত কোনো বেঈমানের কাছে বিক্রি করা হবে না। আমার এই উপস্থিত জনগণ, আপনারা যারা এখানে এসেছেন, আমি বিশ্বাস করি আপনার ঈমানদার, মুখে আপনাদের কলমা রয়েছে, ভিতরে আপনার ঈমান রয়েছে। সত্যি যখন আপনি ঈমানদার, আপনার দেওয়া আল্লাহর জন্য ব্যয় করতে হবে, আপনার অর্থবিত্ত তো আল্লাহর প্রতি খরচ করতে হবে, আপনার অর্থ, আপনার জীবন এই দুটো আল্লাহর কাছে বিক্রি করতে হবে, তবে তো আল্লাহ পাকের দয়ার জান্নাতের প্রকৃত অর্থে অর্থদার আপনি হতে পারবেন। সুবহানাল্লাহ। ভাই একটুখানি সামনের জায়গাগুলো পূরণ করে বসবেন। সময় শর্ট, যেখানে আছেন ওখানেই থাকুন। যদি নিজেকে ঈমানদার বিশ্বাস করে, তাহলে বলছি আপনাকে খাওয়ার কষ্ট, পড়ার কষ্ট, মাকার কষ্ট, জানের কষ্ট, অনেক কষ্ট আপনাকে সহ্য করতেই হবে। যদি এই কষ্টগুলো না আসে, তাহলে রাত্রে এসার নামাজে পরে একটু কাঁদুন যে আল্লাহ ঈমানদারের জন্য যত পরীক্ষা, ওই পরীক্ষাগুলো আমার হচ্ছে না কেন, তাহলে আমি কি এখনো বেদিন আছি? আল্লাহর কাছে কাঁদুন, পরীক্ষা হওয়া আপনার জন্য খুব জরুরি, খুব জরুরি। যতদিন পর্যন্ত মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত
এই 5টা পরীক্ষার যাতা করলে আপনাকে আস্তে পৃষ্ঠে পেশাই করা হবে না, ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতের হকদার হতে পারবেন না। এটা কোরআনের কথা। সুতরাং এতটা মানুষ যারা এসেছে, উপস্থিত জনমণ্ডলী, আল্লাহর দ্বীনকে জিন্দা রাখার জন্য একদিন তলোয়ার কিনতে সাহাবীদের টাকা দিতে হতো, একদিন রুটি আর গম জব কিনতে সাহাবীদের টাকা রাসূলুল্লাহ হাতে করে দিতেন, একদিন মাথার পোশাক, মাথার টুপি আর গায়ের লৌহ বর্ম করার জন্য রাসূলুল্লাহ সাহাবীদের কাছে হাত পাততেন দ্বীনকে জিন্দা রাখার জন্য। আমাদের পশ্চিমবঙ্গ নামীয় রাজ্যে দ্বীন জিন্দা রাখার জন্য তলোয়ারের প্রয়োজন নেই, ঢাল সরকি বলল বোমা পিস্তল কামান গুলি প্রয়োজন নেই। বাঙালি জাতির জন্য ইসলামকে জিন্দা রাখার জন্য কলম কেনাটা খুব জরুরি। কলম কলম যদি জাতি দ্বীন ও ঈমান, আসলি তালিম আর দ্বীনি তালিম, এই দুটোকে নিয়ে যদি আমরা আমাদের বাচ্চাদেরকে আগিয়ে দিতে পারি, তবে পশ্চিমবঙ্গে ইসলাম জিন্দা থাকবে। অন্যথা ইসলাম মরে যাবে একটা টাইম। মুসলমান থাকবে কিন্তু ভিতরে ইসলাম থাকবে না। সুতরাং এতটা মানুষ এই মজলিসে আছে, বাগবেড়িয়া গ্রামের মানুষ প্রচুর দিয়েছে। আমি অন্তত প্রথমে চাচ্ছি গ্রামের মানুষের টাকায় ভিড়, গ্রামের মানুষের উৎসুক জনতা জান প্রাণ উজাড় করে দেওয়া, দান সাদকা তো যথেষ্ট পরিমাণ রয়েছে। বাইরে থেকে অনেক মেহমান এসেছে, আলহামদুলিল্লাহ। গ্রামের মানুষ তো দেবেই দেবে,